আজ ফের সিজিওই সন্দীপ ঘোষের হাজিরা 16 দিন ধরে সিবিআই তদন্তের পরেও ধোঁয়াশা কাটছে না। আর অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা জানি যে 13 দিন ধরে টানা জিজ্ঞাসাবাদ চলছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর আজ ফের সিজিওতে সন্দীপ ঘোষের হাজিরা। প্রতিনিধি রনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রনক, আমরা দেখেছি যে পলিগ্রাফ টেস্ট রয়েছে, টানা জিজ্ঞাসাবাদ চলছে, সেক্ষেত্রে কোনো যোগসূত্র কি পাওয়া গেছে, কোনো কি ক্লু পাওয়া গেছে, কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? দেখো, একেবারেই কোনো যোগসূত্র পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণেই কিন্তু টানা 13 দিন ধরে সন্দীপ ঘোষকে এই সিজিও কমপ্লেক্সে সিবিআই তরফ থেকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেই মতোই আজ 10:45 নাগাদ আবারও কিন্তু আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে এলেন হাজিরা দিতে এবং আজও কিন্তু তাকে এই প্রশ্নগুলির সম্মুখীন হতে হবে। অর্থাৎ সেই দিনকার ঘটনায় তার কি ভূমিকা ছিল, এছাড়াও একেবারে সাম্প্রতিক যে ভিডিও ভাইরাল হয়েছে, দেখা গেছে সেমিনার হলের যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তিকে দেখা গেছে। সেখানে সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল যখন এই ঘটনা ঘটে, সন্দীপ ঘোষ কতটা অবগত ছিল এবং এই পেছনে আদতে সন্দীপ ঘোষের কোনো মদত রয়েছে কিনা বা এই ঘটনা সম্পর্কে সন্দীপ ঘোষ কি জানতো, এই সমস্ত প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে হচ্ছে সন্দীপ ঘোষকে। আজও কিন্তু তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হবে এবং এর আগেই তার পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র মারফত যে দীর্ঘদিন ধরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি তদন্তে বেশ কিছু জায়গায় সত্য কথা বলছে না মিথ্যে কথা বলছে তা কিন্তু বুঝে উঠতে পারছেন না আধিকারিকরা। সেক্ষেত্রে কিন্তু তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকেও তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মতোই কিন্তু তিনি এসে হাজিরা দিলেন। প্রিয়াঙ্কা, একেবারে 13 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, পলিগ্রাফ টেস্টের পরেও জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে।